শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শোনে বা হরিনাম করে তাহলে তার জীবনে 7টি উপকার আছে। শাস্ত্রকার বললেন হরিনাম করলে সর্বপ্রথম আমাদের উপকারটা কি? চেত দর্পণ মার্জনম। যেমন মায়েরা মা গালে হাত নেয়, চেত দর্পণ মার্জনং ভবো মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যাবোধু জীবনং অনন্দাম্বুর্ধিবর্ধনং পতিপদং পূর্ণমৃতা সাধনং সর্ব আত্মা স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মায়েরা, আমাদের যদি জামা কাপড়গুলো নোংরা হয়ে যায় আমরা জানি এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে পরা যাবে না, জানে মা? নোংরা জামা কাপড় পরতে কারো ভালো লাগে? লাগে না তো। তাহলে জামা কাপড় নোংরা হয়ে গেলে বাবা আমরা পরিষ্কার করি। চুল অপরিষ্কার হয়ে গেলে তার জন্য কোম্পানি অনেক কিছু বের করেছে, কিন্তু মহাজন বললেন সব তো পরিষ্কার করলে, বাড়ি রোজ দুবেলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছো ঘর বাড়ি, তারপর জল দিয়ে কাপড় দিয়ে মুছছো বারবার যাতে বাড়িটা সুন্দর থাকে, কিন্তু তোমাদেরকে যে ভগবান এত সুন্দর দেহ বাড়ি দিয়েছে সেই বাড়িটা পরিষ্কার করেছো কি কোনোদিন? এই যে বাড়ি আমাদের, এটা বাড়ি তো ও মা, তাহলে এই বাড়িকে পরিষ্কার করতে হবে তো। বাহিরটা তো সাবান শ্যাম্পু অনেক কিছু কেমিক্যাল দিয়ে ব্যবহার করে পরিষ্কার করছো, এখন আবার উন্নত যুগ, কালো মানুষ ফর্সা হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? তার জন্য পার্লার আছে, বিউটি পার্লারে যাচ্ছেন। তা মায়েরা, তা সব কিছু পরিষ্কার করলাম, কিন্তু আমাদের এই ঘরের ভেতরটা কি করে পরিষ্কার করব? ঘরের ভেতর যদি না পরিষ্কার থাকে মা, সেই ঘরে কি কোনো দেবদেবী বসবে? আপনি মন্দির বানিয়ে মন্দিরে দেবদেবীকে স্থাপন করেছেন, কিন্তু শাস্ত্র বললেন ওই মন্দির নয়, তোমার দেহটা হলো মন্দির। তাহলে এই দেহ মন্দিরে যদি আবর্জনা পরিপূর্ণ থাকে তাহলে ভগবানকে কখনো বসাতে পারবেন কি বাবা? পারবো কখনো? তাহলে এই দেহ বাড়িটাকে পরিষ্কার করতে হবে, ভেতরটা পরিষ্কার করতে হবে। আর ভেতরটা পরিষ্কার করতে গেলে আপনাকে কার কাছে যেতে হবে? সদ্গুরুর কাছে। বলে দেহ ছিল আমার শ্মশানের সমান, শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, করলো ফুল বাগান। বলে দেহটা শ্মশান কি করে হলো? আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা মায়েরা, শ্মশান ঘাটে মৃত মানুষকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয় না জীবিতকে নিয়ে যাওয়া হয়? মৃত মানুষকে, যেখানে মরা পোড়ানো হয়, মৃত মানুষকে পোড়ানো হয়, সেই জায়গার নাম হলো শ্মশান, তাই তো? তা আমাদের দেহ কেন শ্মশান? দেহকে শ্মশান বললো কেন বাবা? তবে সবার দেহ কিন্তু শ্মশান নয়, আমার মতো অধম যারা তাদের দেহটা শ্মশান। কেন শ্মশান কেন? বলে শ্মশানে যেমন মৃত মানুষকে নিয়ে যাওয়া হয়, তেমনি এই জগতে আপনারা মৃত ভক্ষণ করেন কি না? মাছ মাংস মেরে খান কি না? সেবা করেন? এই বাবা খুকি, এই চুপ করে বস। মৃত মানুষকে মানে জীবজন্তুকে হত্যা করে সেবা করেন তো? মাছ মাংস খান না? মাছ মাংস খান তো? তাহলে মাছ মাংস আপনারা মেরে তারপর খান তো, না জীবিত অবস্থায় খেয়ে নেন? এরকম তো কেউ নয়, তাহলে মেরে খাওয়া হয়। তা মা বলছে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি একটা ঢিলকে উপর দিকে ছোড়ো, তার ঢিলটা তোমার গায়ে এসে পড়বে না ওপরের গায়ে এসে পড়বে? তুমি সোজাসুজি একটা ঢিল ছুড়লে, তা ঢিলটা তো তোমার গায়ে এসে পড়বে। তা মা, তুমি যেমন করবে তেমন ফল পাবে। বলছে অন্যের রক্ত খেয়ে নিজের রক্ত বাড়িও
বাড়িও না। অন্যের মাংস খেয়ে নিজের মাংস বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে কি করতে হবে? এই শ্মশান সম দেহটাকে মন্দির বানাতে গেলে, পবিত্র করতে গেলে আমাদের প্রয়োজন সদ্গুরু কৃপা। আপনি কোনোদিন জীবের লোভ লালসা ত্যাগ করতে পারবেন না, কোনোদিন পারবেন না। বললে পারবো না বললে ভুল হয়, পারা যাবে। কখন? যেদিন সাধু সঙ্গের বাতাস আপনার অঙ্গে লাগবে। তাই গৌর হরি হরি হরি। যেদিন সাধু সঙ্গের বাতাস লাগবে। বলে কেন মাছ মাংস খেয়ে কি ভগবানকে পাওয়া যায় না? আমি বলবো না। ওমা, আগে আমাদের মন শুদ্ধ, আহার শুদ্ধি হলে হৃদয় শুদ্ধি হবে। আহার যদি শুদ্ধ না করতে পারি আমাদের মন শুদ্ধি হবে না। আর মন মন্দির যদি না পরিষ্কার হয় তাহলে আপনি ভগবত কৃপা লাভ করতে পারবেন না। দেখবেন বাবা, আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, যায় কি না? কিন্তু বাবা যদি কোনো পুকুরে কচুরি পানা ভর্তি থাকে, সেই পুকুরে আকাশের চাঁদ দেখা যাবে? যাবে না। কি বাবা, যাবে? যাবে না। কিন্তু শাস্ত্রকার বললেন ওই পানাহত পরিপূর্ণ পুকুরেও চাঁদ দেখা যায়। কি করলে দেখা যাবে? বলে তার জন্য 3টে বেড়া লাগাতে হবে আপনাকে। আগেকার দিনের মায়েরা দেখেছি পুকুরের জল ব্যবহার করতে, এখন আর আমাদের ওইদিকে পুকুরের জল ব্যবহার হয় না। এখন সব টিউবওয়েলের জল, সাবমার্সিবল। হ্যাঁ, তা বাবা আগেকার দিনে ধরুন একটা পুকুর, তাতে সবাই ব্যবহার করত। তা ওই পুকুর যদি পানাহতে ভরে যায়, ওই জলটা কি করে ব্যবহার করবে? তার জন্য 3টে বাঁশ কেটে বাবা বাঁশের বেড়া লাগানো হতো। বাঁশের বেড়া দিয়ে দিত, ওই জায়গার জলটা পরিষ্কার হয়ে যেত, আর ওই জায়গাতে আকাশের চাঁদ দেখা যেত। তদনুরূপ মহাজন বললেন, তোমার এই আবর্জনা পরিপূর্ণ হৃদয়ে ভগবান দেখা যাবে না তো আবার দেখা যেতে পারে, তার জন্য যদি 3টে বেড়া লাগাতে পারো। এই আবর্জনা পরিপূর্ণ কামনা, বাসনা, লোভ, লালসা, অহংকার পরিপূর্ণ হৃদয়েও ভগবান চাঁদ দেখা যেতে পারে। তার জন্য 3টে বেড়া লাগাতে হবে। সেই 3টে বেড়া কি বাবা? আমি আপনাদেরকে কি আর শিক্ষা দেব বলুন? আমি আপনাদের মেয়ের বয়সে, আপনারা অনেক বড় গুণীজন, জ্ঞানীজন। আপনাদের কাছে কিছু বলতে গেলেই মনে হবে মায়ের কাছে মাসির গল্প বলা। হ্যাঁ, ওই যে বলে না, দেখবেন যারা ভরা কলসি তারা কোনোদিন আওয়াজ করে না। যেমন আপনারা ভরে বসে আছে, আর আমার কলসিতে কিছু নেই, আমি শুধু বক 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 করে চলেছি। হ্যাঁ, তো কমিটির দাদারা এনেছেন আমার মতো অধম কীর্তনিয়াকে, আপনাদের চরণে জায়গা করে দিয়েছে। তাই আমার শ্রী গুরু কৃপায় যতটুকু আমি আস্বাদন করতে পেরেছি, আমি চাইব আপনাদের দেহটাও যেন ফুল বাগান হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। আপনাদের দেহটাও যেন ফুল বাগান হয়। তা মায়েরা, আজকে দেখুন আমাদের এই আবর্জনা পরিপূর্ণ কামনা, বাসনা, লোভ, লালসা, অহংকার পরিপূর্ণ হৃদয়েও ভগবান দেখা যেতে পারে বাবা। তার জন্য 3টে বেড়া দাও। সেই 3টে বেড়ার নাম কি বাবা? সেই 3টে বেড়ার নাম কি জানো? সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। এই 3টে বেড়া লবে, 3টে বেড়া লবে হৃদয় মাঝে তোমরা গোবিন্দ দেখিতে পাইবে। দেখিতে পাইবে। 3টে বেড়ার নাম কি বললাম মা? সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। সাধুদের কথা শুনলে তবে তোমার হৃদয় মন্দির পরিষ্কার হবে। শাস্ত্রের কথা শুনলে তবে তোমার হৃদয় পরিষ্কার হবে। আর শেষে বললেন গুরু বাক্য। তবে গুরু বাক্য বললে আবার এখানে আবার প্রশ্ন হয়, সব গুরু বাক্য নয় বাবা। কোন গুরু বলে এই মাছ মাংস সব খাবি, হরিনাম করবি, বলে কি না? তা যারা মাছ মাংস প্রিয়াসী তারা মনে করে এই গুরুই আমার ভালো। কিন্তু না মা,
প্রকৃত নিষ্ঠাবান সদ্গুরুর চরণ যদি আপনি আশ্রয় করতে পারেন, আপনার এই শ্মশান সম দেহটা ফুলবাগান হতেও হতে পারে। সাধু সঙ্গের এমন মহিমা, সৎসঙ্গের এমন মহিমা, আপনার গুরু, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যিনি আপনাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে, যিনি এই মায়াময় অন্ধকার থেকে যিনি আপনাকে গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দিতে পারবে, সেই হবে প্রকৃত গুরু। নিতাই গৌর হরি হরি বল। মা, সাধুর সঙ্গের অনেক মহিমা। যদি সাধুর বাতাস কারো অঙ্গে লাগে, তার দেহ পরিবর্তন হবেই হবে, গ্যারেন্টি দিয়ে বলছি বাবা। একজন ডাক্তারের ক্ষমতা আছে বাবা, আপনার ভাঙা দেহটাকে জোড়া লাগাতে ডাক্তার পারে। একটা ডাক্তারের ক্ষমতা আছে আপনার শরীর থেকে হৃৎপিণ্ডটা তুলে নিয়ে অন্য একটা শরীরে বসাতে। কিন্তু কোন ডাক্তার কি পারবে বাবা কোন চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে? পারবে না। সেটা পারবে কারা? সাধু গুরু বৈষ্ণব যারা, তাদের অঙ্গের বাতাস লাগলেই আপনার পরিবর্তন হবে। লক্ষ্মীহীরা তো গিয়েছিল বাবা হরিদাস ঠাকুরের বদন থেকে হরিনাম ভুলিয়ে তাকে কলঙ্ক দিতে গিয়েছিল কিনা? লক্ষ্মীহীরা রামচন্দ্র খানের অনুমতি নিয়ে আদেশে তিনি হরিদাস ঠাকুরের কুটিরে গিয়েছিলেন তাকে কলঙ্ক দান করার জন্য এবং তার বদন থেকে ওই হরিনামটা ভোলানোর জন্য। কিন্তু বাবা লক্ষ্মীহীরা পেরেছিল কি? পারেনি। যে লক্ষ্মীহীরা যিনি পুরুষের মনোরঞ্জন করে অর্থ উপার্জন করতেন, কত রাজা মহারাজাদের তিনি ভুলিয়েছেন তার রূপের জ্যোতিতে। লক্ষটা হীরাকে এক জায়গায় রাখলে যে জ্যোতি প্রকাশ হতো, ওই রমণীর মধ্যে সেই জ্যোতি ছিল যা দেখে রাজা মহারাজারা মুগ্ধ হতো। যখন ওই বনের মধ্যে, বেনাকুল বনের মধ্যে যখন ভিড় জমছে, তখন রামচন্দ্র খান বলল, কে এমন বাবাজি এসেছে ওখানে যাকে, যিনি কিনা আমার সব প্রজাবর্গকে তার দলে টেনে নিচ্ছে। সবাই আমার কথা শুনছে না, সবাই এখন হরিনামের দলে যোগদান করছে। তাই ওই বাবাজিকে এখান থেকে উচ্ছেদ করতেই হবে, নইলে আমি রাজত্ব পরিচালনা করতে পারবো না। আমার কথা কেউ মানবে না, আমার কথা কেউ শুনবে না, আমাকে রাজা বলে কেউ প্রাধান্য দেবে না। তাই লক্ষ্মীহীরাকে পাঠালেন রাতের অন্ধকারে হরিদাসের কুটিরে। একদিন গেল, দুদিন গেল, পারলেন না লক্ষ্মীহীরা। 3 দিনের দিন লক্ষ্মীহীরা মনে করলেন, বুঝেছি যে রূপ দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে, আর আজ 2 দিন ধরে ওনার আশ্রমে আমি যাচ্ছি, অথচ আমার মুখের দিকে একবারের জন্য ওই বাবাজি চোখ তুলে চাইল না পর্যন্ত। তাই উনি যেমন বাবাজি সেজে বসে আছে, আমিও ওনার মতো বাবাজি সাজবো। এই যে আজকে আপনারা সেজেছেন মায়েরা, এই যে একদিন সাজলেন না, আজকে গিয়ে বাড়িতে মুখটা আয়নায় দেখবেন সবাই, যারা কপালে তিলক অঙ্কিত করেছেন। কি অপূর্ব দেখাচ্ছে আপনাদের, আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের রূপ যে যতটা সুন্দর, তাকে আরো কত সুন্দর দেখাচ্ছে। এই সাজ আমার মহাপ্রভু দিয়ে গেছেন। মহাপ্রভুর সাজ যদি কেউ সাজতে পারেন, তাকে তো সুন্দর হতেই হবে। এই যে আপনাদের কত সুন্দর দেখাচ্ছে, এই সেজেছেন, একদিন সেজেছেন, আবার পরের বছর সাজবেন। এই সাজতে 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 যেদিন নামের কৃপা তোমাদের প্রতি হবে, সেদিন আর ইচ্ছা হবে না তিলকটা মুছে ফেলতে। সেদিন রোজ মনে হবে প্রত্যেকদিন কপালে তিলক অঙ্কিত করি। নিতাই গৌর হরি হরি বল। ওই লক্ষ্মীহীরা তিনি 3 দিনের দিন বাবাজি সাজলেন মা, গেরুয়া বসন পরে গেলেন হরিদাস ঠাকুরের কুটিরে। কিন্তু তিনি নাম ভোলাবে কি বাবা? যতবার তিনি তার সেই
শুরু করতে যায় ততবার বদন দিয়ে তার আপনা আপনি কৃষ্ণ নাম উচ্চারিত হয়ে যায়। যতবার তার নিজের অঙ্গভঙ্গি দেখাতে যায় ততবার দুটি বাহু তার ঊর্ধ্ব দিকে উঠে যায়, ততবার বাহু তুলে সে কৃষ্ণ নাম উচ্চারণ করে। ওই লক্ষ্য হীরার মতো পতিতা উদ্ধার হয়ে গেল। কিন্তু আমি এমন পাষণ্ড, আমি এমন পতিত, আমার মন বারে বারে নোংরা ঘাটতে চায়, আমার মন বারে বারে ভজন উন্মুখী না হয়ে মনটা বারে বারে সংসার রূপ বিষয় বাসনা ভোগ করতে ছুটে যায়। আমার হরিদাস ঠাকুরের কৃপা পেয়ে উদ্ধার হয়ে গেল লক্ষ্য হীরা। নিতাই গৌরের কৃপা পেয়ে উদ্ধার হয়ে গেল জগাই মাধাই। তারা এত পাপী হয়ে উদ্ধার হয়ে গেল, আর আমি এমন পাপী, আমার মতো পাপী এখনো উদ্ধার হলো না। কি করে উদ্ধার হবে গো?